এতক্ষণের লগ্নজিতার গল্পটা সবাই জেনে গেছেন। লগ্নজিতার স্টেজে গান গাইছিলেন জাগো মা, করে একটা সিনেমার গান, সবাই জানেন। স্টেজে উঠে মেহবুব মল্লিক ওনাকে বলছে অনেক হয়েছে, এবার ইয়ে গা, ধর্মনিরপেক্ষ গান গা। আরে ভাই, তোর তোর ধর্মনিরপেক্ষ গান? তোদের তো রিলিজিয়ানে গান বাজনা হারাম। কি ভণ্ড রিলিজিয়ান, গান বাজনা হারাম। সেই গান বাজনায় মোহাম্মদ রফি থেকে আরম্ভ করে বড়ে গোলাম আলী, উস্তাদ আলাউদ্দিন খাঁ, কে নেই, সব শিল্পটা তোরা ধরে গেছে, কিন্তু তোর ইসলামে গান বাজনা হারাম। তাহলে তোদের কি ধর্ম? আল্লাহ বলে গেছে, কেউ মানিস না তোরা। আল্লাহ আল্লাহ বলে গেছে গান বাজনা হারাম, মদ খাওয়া হারাম, সব মাতাল এইসব মানে এইসব আমার বন্ধুবান্ধব আছে ইসলামে, বলে ধর ইসলাম কে মানে, বলেছে নবীকে 50 গালাগালি করে ইসলাম, ফ্রেন্ডের মধ্যে গালাগালি করে, মন রক্ষার জন্য নয়, কিন্তু ভিতর থেকে অন্তর থেকে গালাগালি করে। ওই পোল্যান্ড থেকে ফ্রান্স থেকে মাঝে মধ্যে ভিডিও আসে, এক্স মুসলিমরা করে, কোরআন লাথি মারছে, কোরআন পড়াচ্ছে, পায়খানার মধ্যে ফ্লাশ করছে। তোদের লজ্জা হয় না? তোর ধর্মনিরপেক্ষ গান গাইতে বলছিস স্টেজে উঠে? তুই না একটা ওই দিল্লি কী বলে সাউথ পয়েন্ট স্কুল, ওই ভবানপুরে তুই স্কুল, ওই স্কুল খুলেছিস একটা সাউথ পয়েন্ট, তোর তো মাদ্রাসা খোলা উচিত। মুসলমানরা কোনোদিন ধর্মনিরপেক্ষ হয়? আল্লাহ স্ট্রেট বলে দিয়ে গেছে যে যদি জেহাদ না করতে পারো তাহলে তো আল্লাহ তোমাকে কোনোদিন ভালোবাসবে না। জেহাদ মানে হচ্ছে সবাইকে আল্লাহর রাস্তায় রাখতে হবে। ওই যে ববি হাকিম বললো না যে সবাইকে আল্লাহ ইসলামে দাওয়াত দিতে হবে, তো পারপাসটা কী? তোরা আমাদের ধর্ম, আমরা তো স্বাধীন রে বেটা, তোরা তো গোলাম হয়ে আছিস। কার গোলাম? তোরা এমন একটা ধর্মের গোলাম, যে ধর্মটা প্রত্যেক দিন সারা পৃথিবীতে সবার কাছে গালাগালি খাচ্ছে, মার খাচ্ছে, হত্যা করছে। তাদের লজ্জা লাগছে না? তোদের ধর্মের লোক নাজি হাসান দিনরাত ছাড়া এসব বলে বেড়াচ্ছে, কই আব্দুল ঠিক নেই, এই লোক ভাই নেই, ব্যান নেই, বলে কিছু করতে পারছিস? তোদের যে ধর্মগ্রন্থে এসব বলেছে, তোরা খালি ওই নুপুর শর্মা ওই কে এসব পিছনে লাগছিস। তোদের ধর্মে তোদের মুসলিমরা আরিফ মোহাম্মদ খান সত্যনিষ্ঠ আর্য, তোদের ধর্মে যত মুসলমান আলী আফজল একজন আছেন, কত আছে, গালাগালি করছে দিনরাত। নাজিয়া আমাদের নাজিয়া খান, কী করতে পারছিস তোরা? তো স্টেজে উঠে বলছিস এরকম ধরনের একটা ভদ্রমহিলা গান গাইছে, তোর একটা মান সম্মান নেই, ভদ্রমহিলাকে ডেকে বলছে অনেক হয়েছে গা, ধর্মনিরপেক্ষ গান গা। কেন মায়ের সম্মান করতে জানিস না তোরা? তোদের কি, তোরা মায়ের পুত্র না? হ্যাঁ, ওই নজরুল তো যখন বলেছিল ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমরা বাহ করছি, বাহ বাহ, কী ধর্মনিরপেক্ষে, কী সুন্দর, মানে এই না হলে কবি। আর তোরা এখানে, আমাদের যে স্বাধীনতা আছে তোদের সে স্বাধীনতা নেই। তোদের উচিত ধরে ধরে সবাইকে, তোদের যে আল্লাহ বলেছে না কাফেরদেরকে ধরে ধরে কতল করা উচিত, এবং এইটা কাফের আমরা তো, আমাদের কতল করবি তোরা? তোদেরকে ধরে ধরে আমাদের কতল করা উচিত। নেহাত আমরা ধর্মনিরপেক্ষ বলে আমরা জানি, তোরা ভুল বুঝে আছিস। আমি যেদিন জানি যে এটা কেউটে সাহেব আমাকে কামড়ে দিলে মরে যাবে, কেউটে ঘরে ঢুকলাম তাকে মেরে ফেলি। আর আমি যখন জানি তোরা আমাকে মারার জন্য প্ল্যান করছিস, তোদের মাদ্রাসায় তোদের মসজিদগুলো অস্ত্র শস্ত্র আছে, তাহলে আমাদের কী করা উচিত? তোদের দেখলেই তো মেরে ফেলা উচিত। কিন্তু আমরা আইন মানি, সভ্য দেশ, সভ্য ব্যাপার। আমরা সেজন্য একটা দরখাস্ত করছি যে যারা যারা ভোট দিচ্ছে তাদেরকে এফিডেভিট করে বলতে হবে, আমার সংবিধানের বিরুদ্ধে যদি আমার ধর্মগ্রন্থে কিছু লেখা থাকে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আমার ধর্মের গ্রন্থে যদি কোনো রকম সংবিধান বিরোধী কথা থাকে, সেগুলো আমি মানি না। বলতে পারবি তোরা? বলবি, এবার এফিডেভিট হবে। আমি সমস্ত রকম উইদাউট এনি দিস থিং ডিসক্রিমিনেশন বিটুইন রিলিজিয়ান অ্যান্ড কাস্টস, আমি সমস্ত অ্যাডভোকেটদের বলবো, কি হিন্দু কি মুসলিম, তারা সবাই এই ব্যাপারে এগিয়ে আসুক। এফিডেভিট করে দাও যারা ভোটার, সে যদি হিন্দু হয় বলো ভাই মনুস্মৃতির এই আয়াতগুলো আমরা, এই আয়াত নয় মনুস্মৃতি, এই শ্লোকগুলো আমরা মানি না, হ্যাঁ, সেগুলো লিখে দেবে, নাহলে ভোট দিতে পারবে না। ধন্যবাদ সবাইকে।